নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রিপোজিশন। প্রথমে জানবো প্রিপোজিশন কী বা কাকে বলে। দেখো, প্রিপোজিশনের বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে শব্দের অন্য ওয়ার্ডের সাথে এই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। বোঝা গেল? আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। টেবিলের উপরে মোবাইল রয়েছে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। দেখো, টেবিলের আগে অন রয়েছে, অনটা হলো প্রিপোজিশন, কেননা ওই যে মোবাইল আর টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে অন। বোঝা গেল? চলো আমরা এক এক করে সমস্ত প্রিপোজিশনগুলো এরকমভাবে বুঝে নিই। এখন আমরা জানবো বিটুইন কখন বসে আর অ্যামাং কখন বসে। যখন দুজনের মধ্যে বোঝাবে তখন বিটুইন, আর যখন অনেকের মধ্যে মানে দুজনের বেশি তাদের মধ্যে বোঝাবে তখন অ্যামাং। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ। আমগুলোকে দুটো ছেলের মধ্যে ভাগ করে দাও, তাহলে দুজন আছে তার জন্য বিটুইন। আবার যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, এখন দেখো অনেকগুলো ছেলে আছে তার জন্য অ্যামাং বসলো। এই হচ্ছে নিয়ম। ইন কোথায় বসে? ইন মানে হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। দেখো, দ্য বল ইজ ইন দ্য বক্স। বক্সের মধ্যে বলটা রয়েছে, তার জন্য এটা ইন বসলো। এবার টু, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাবে, তাহলে টু বসবে। যেমন দেখো, দ্য বয় ইজ গোয়িং টু দ্য স্কুল। ছেলেটি স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের দিকে আমরা বলি না সচরাচর, ছেলেটি স্কুলে যাচ্ছে এরকমভাবে বলি। ঠিক আছে, এরপর আমরা জানবো ইনটু কখন বসবে। এই দুটো মিলেই একটা প্রিপোজিশন হয়। ঠিক আছে, দ্য টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। যখন মধ্যের দিকে যাওয়া বোঝাবে তখন ইনটু বসবে। ইন মানে মধ্যে, টু মানে দিকে, যখন মধ্যের দিকে যাওয়া বোঝাবে তখন ইনটু বসবে। আমি এক্সাম্পল দিয়ে দিলাম। প্রিপোজিশন আন্ডার কখন বসবে খেয়াল করে নাও। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। যখনই কোনো কিছু নিচে বোঝাবে তখনই আন্ডার ব্যবহার করবে। ঠিক আছে, দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার, ছবিটিতে দেখতে পাচ্ছ, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ওকে, বিহাইন্ড, বিহাইন্ড একটা প্রিপোজিশন, এটা কখন ব্যবহার করবে? দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার্টেন। বিহাইন্ডের অর্থ হচ্ছে আড়ালে বা পিছনে। দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার্টেন। ওকে, সো মনে রাখবে এটা। এখন আমরা চারটা প্রিপোজিশন একসাথে বুঝবো। অন, আপন, ওভার, অ্যাবাভ। তো এইগুলো সবগুলোর মানে হচ্ছে উপরে। এরপর এগুলো যখন অবস্থান বোঝাবে, দেখে নাও কখন কখন আমরা এগুলো ইউজ করব। যখন সিম্পলভাবে উপরে বোঝাবে তখন কিন্তু অন লেগে রয়েছে। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সিম্পলভাবে অন বোঝাচ্ছে এবং লেগে আছে, তাহলে অন বসবে। আপন কখন বসবে? যখন কোনো কিছু উপর থেকে এসে পড়া বোঝাবে তখন কিন্তু এটা আপন হয়ে যাবে। যেমন আই থ্রো দ্য ডাস্টার আপন দ্য টেবিল, এটা হচ্ছে আপন। ওভার, ওভার মানে ওপরে, কিন্তু ওভার কখন বসবে? দেখো, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য গঙ্গা। গঙ্গা নদীর উপরে একটা ব্রিজ রয়েছে এবং দেখো এই পার থেকে ওই পারে লেগে রয়েছে, এই তখন হলে ওভার, ওভার ব্রিজ হয় না। অ্যাবাব, অ্যাবাবটা হচ্ছে, অ্যাবাব মানে উপরে, অনেক উপরে, এবং সেটা স্থির থাকবে। যেমন দ্য স্টার ইজ অ্যাবাব দ্য স্কাই। এরপর আমরা জানবো বিফোর আর আফটার কোথায় কোথায় বসে। বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার মানে হচ্ছে পরে। সিম্পল জিনিস, কোনো একটা সময়ের পরেই বোঝালে আফটার, তার আগে বোঝালে বিফোর। যেমন উই ওয়েন্ট দেয়ার বিফোর দ্য সানসেট। আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই সেখানে পৌঁছে গেছি। অথবা উই ওয়েন্ট দেয়ার আফটার দ্য সানসেট। সূর্য অস্ত গেছে তারপর আমরা পৌঁছেছি। সো সময়ের ক্ষেত্রে যখনই আগে বোঝাবে তখন বিফোর, আর যখনই পরে বোঝাবে তখন আফটার। তোমরা কি জানো বিনিত কোথায় বসে আর বিলো কোথায় বসে? ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দুটোই মানেই হচ্ছে নিচে। দেখো, বিনিত হচ্ছে, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, বিনিত মানে নিচে। তো হি ইজ সিটিং বিনিথ দ্য ট্রিজ, সে গাছের নিচে বসে আছে, এক্ষেত্রে আমরা বিনিত বসাবো। আর বিলো পভার্টি লেভেল, বিপিএল, আমরা বিপিএল এর ফুল ফর্ম জানি, বিলো পভার্টি লেভেল। বিলো কোনো একটা গ্রেড বা স্তর, তার নিচে বোঝাবে। এখন আমরা জানবো উইথ কোথায় বসে। উইথ মানে হচ্ছে সঙ্গে। ঠিক আছে, যখনই কোনো একটা সেন্টেন্সের সঙ্গে বোঝাবে তখনই আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন ইজ গোয়িং
টু স্কুল আমরা টু প্রিপোজিশনটা শিখেছি, সি ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ ব্রাদার। এখানে দেখো তার ভাইয়ের সাথে সে স্কুলে যাচ্ছে, সাথে যাচ্ছে, তার জন্য আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করেছি। প্রিপোজিশন সিন্স আর ফর। সিন্স পয়েন্ট অফ টাইমকে ইঙ্গিত করবে এবং ফর পিরিয়ড অফ টাইমকে ইঙ্গিত করবে। সিন্স পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট করে টাইমটা দেওয়া থাকবে, যেমন হি হ্যাজ বিন সাফারিং সিন্স মন্ডে। দেখো টাইমটা উল্লেখ করা আছে কবে থেকে, মন্ডে থেকে। অথবা সি হ্যাজ বিন দেয়ার সিন্স 9 AM, সকাল 9টা থেকে সে সেখানে আছে, তাহলে নির্দিষ্ট করে টাইম দেওয়া আছে তাই সিন্স বসলো। আবার হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days, 10 দিন ধরে সে জ্বরেই ভুগছে। কোন 10 দিন তারিখ কিন্তু উল্লেখ করা নেই, তাই পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে, তার জন্য এখানে ফর। তাহলে ফর পিরিয়ড অফ টাইম, সিন্স পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে বোঝাবে সিন্স, এবং পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময়কাল একটা সময়সীমাকে বোঝাবে ফর। ডিউরিং। ডিউরিং মানে কোনো সময়ব্যাপীকে বোঝাবে। কোনো সময়ব্যাপীকে যখন বোঝানো হবে তখন আমরা সেক্ষেত্রে ডিউরিং ব্যবহার করব। যেমন উই শ্যাল গো টু দার্জিলিং ডিউরিং পূজা ভ্যাকেশন। পূজা ভ্যাকেশনের সময় মানে যতদিন পূজা ভ্যাকেশন থাকবে সেই সময়কালটাতে আমরা দার্জিলিং যাব। আমরা প্যাসিভ ভয়েসে বাই ব্যবহার করি, আমরা জানি বাই মানে দ্বারা। অনেক সময় বাই মানে নিকটে বা পাশেও ব্যবহৃত হয়, যেমন হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর, অথবা দ্য স্কুল স্ট্যান্ডস বাই দ্য রিভার, নদীর পাশেই স্কুলটি অবস্থিত। বন্ধুরা জানো কি অফ কোথায় বসে? অফ এর অর্থ হচ্ছে এর, বাংলায় এর কোট আনকোট। তো যখনই কোনো নাউনের শেষে র বা তার এরকম বোঝাবে, এর এরকম বোঝাবে, তখনই তার আগে আমরা, যেহেতু প্রিপোজিশন আগে বসে, তার আগে আমরা অফটা ব্যবহার করতে পারবো। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি। মেড অফ উড, উড মানে কাঠ, কাঠের তৈরি। যেমন হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, আমার সে ভালো বন্ধু, আমার, মাইন। তো এইভাবেই আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে। ফর, অ্যাকচুয়ালি ফর যখন থাকবে তখনই তুমি জন্য এরকম একটা বা কারণ এরকম একটা সেন্স বা আইডিয়া অ্যাপ্লাই করো, তাহলে বুঝতে পেরে যাবে। ফর আই এম ডুইং ফর ইউ, আমি এটা তোমার জন্য করছি। অথবা আই এম সরি ফর মাই বিহেভিয়ার, আমার আচরণের জন্য আমি দুঃখিত। তো ফর মানে হচ্ছে জন্য। ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে। হি ইজ কামিং ফ্রম হোম, সে বাড়ির থেকে আসছে, ঠিক আছে। তো ফ্রম মানে থেকে। এখন আমরা র্যান্ডমলি কয়েকটা প্রিপোজিশন জানবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে এবং আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। যেমন বড় জায়গার আগে ইন বসাবো, আবার ছোট জায়গার আগে অ্যাট বসাবো। উদাহরণস্বরূপ বলতেই পারি হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। অথবা হি লিভস অ্যাট ভিলেজ, সে গ্রামে থাকে। ভিলেজ ছোট জায়গা, কলকাতা বড় জায়গা, তাই বড় জায়গার ইন, ছোট জায়গার আগে অ্যাট। কোনো সালের আগে আমরা ইন বসাবো, আবার কোনো তারিখের আগে আমরা অন বসাবো। যেমন উই গট ইন্ডিপেন্ডেন্স অন 15th August in 1947। ডে বোঝালে আমরা অন ব্যবহার করব। যেমন উই ওয়েন্ট দেয়ার অন সানডে। টাইম বোঝালে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন হি ওয়েকস আপ অ্যাট 6 AM। ইংলিশ গ্রামারের সকল প্রিপোজিশনগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব পারলে করতে পারো।